ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এখন আমেরিকার সফরে। মঙ্গলবার তার সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। স্বভাবতই সেই বৈঠকে আলোচনার অন্যতম বিষয় ছিল ইসরায়েল হামাস যুদ্ধ পরিস্থিতি। সেই বৈঠকের পর নেতানিয়াহু এবং ট্রাম্প যৌথ সাংবাদিক বৈঠক করেন। সেখানে গাজা দখলের হুঁশিয়ারি দেন আমেরিকার প্রেসিডেন্ট। তবে তিনি এও জানান গাজা ভূখণ্ড থেকে প্যালেস্টাইনিদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসন করার কথাও ভাবা হচ্ছে। অনেকের মতে গাজায় বড় সড়ো হামলার পরিকল্পনা করতে পারে আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা ভূখণ্ডের দখল নেবে আমেরিকায় বুধবার এমনই ঘোষণা করলেন তিনি। শুধু তাই নয়, গাজাকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তোলার কথাও শোনা গেছে ট্রাম্পের কণ্ঠে। তিনি জানান, ইসরায়েলি এবং প্যালেস্টাইনের সংঘাতে এতদিন আমেরিকা যে নীতি নিয়েছে তা ভেঙে দেবেন। তিনি আরও বলেন, আমেরিকা গাজা ভূখণ্ডের দখল নেবে। আমরা ওই ভূখণ্ডের মালিক হব। সেখানে থাকা সমস্ত বিপজ্জনক বোমা এবং অন্যান্য অস্ত্র ধ্বংস করব। তার দাবি, আমরা গাজাতে উন্নতি করব। সেখানে হাজার হাজার কর্মসংস্থান তৈরি হবে। এমন কিছু হবে যার জন্য পশ্চিম এশিয়া গর্ববোধ করবে। প্যালেস্টাইনিদের গাজা থেকে সরিয়ে অন্যত্র পুনর্বাসন দেওয়া হলে সেখানে কারা থাকবেন? রহস্য রেখেই ট্রাম্পের জবাব, বিশ্বের মানুষের বাসস্থল হবে গাজা। ট্রাম্পের সঙ্গে একমত নেতানিয়াহু। আমেরিকার প্রেসিডেন্টের প্রশংসা করে তিনি বলেন, ট্রাম্প সাধারণ ধারণার খোলস ভেঙে ফেলার চেষ্টা করছেন। তবে কিভাবে ট্রাম্প নিজের স্বপ্ন বাস্তবায়িত করবেন তা স্পষ্ট করে কিছুই জানাননি। তার দাবি সময় এলেই জানতে পারবেন। তিনি জানান, এ ব্যাপারে আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। তার চিন্তাভাবনার সমর্থনও পেয়েছেন বলে জানান ট্রাম্প। প্রতিবেশী দেশগুলোতে যাতে প্যালেস্টাইনিদের থাকতে দেয় সে আহ্বানও জানিয়েছেন ট্রাম্প। যদিও স্বাধীনতাপন্থী সশস্ত্র প্যালেস্টাইনি গোষ্ঠী হামাস তার বিরোধিতা করছে। তাদের দাবি, কোনোভাবেই তারা বিনা যুদ্ধে নিজের জায়গা ছাড়বে না। প্রসঙ্গত, কাতারের মধ্যস্থতায় এবং আমেরিকা ও মিশরের প্রচেষ্টায় গত 15 জানুয়ারি রাতে যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েলের সরকার এবং হামাস। 19 জানুয়ারি থেকে তা কার্যকর হয়েছে। তারপর থেকেই যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসেবে শুরু হয়েছে বন্দি বিনিময়ের প্রক্রিয়া। সেই সঙ্গে বিভিন্ন এলাকায় ধ্বংসস্তূপ সরিয়ে নিহতদের দেহের সন্ধানও শুরু হয়েছে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।